হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব। ইউ ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুবই কাছে চলে এসেছে এবং সেই কথাটি মাথায় রেখে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি 7টি কমন উপপাদ্য, যেটি তোমাদের মাধ্যমিক এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, কমন উপপাদ্যগুলি বলার আগে আমি বলে দিই যে 7টি কমন উপপাদ্য আমি তোমাদের দিব। তো লাস্টের দিকে ভিডিওতে সেই 7টির মধ্যে থেকে 4টি আমি স্টার মার্ক করে দেবো, যেগুলো তোমাদের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট হবে। তো সেগুলো তোমাদেরকে বেশি ভালো করে পড়তে হবে এবং 7টি যদিও কমন তোমাদের জন্য 7টি পড়তে হবে, কিন্তু ওই 4টি বেশি ভালো করে পড়তে হবে। তো আমি এই সাথে উপপাদ্য নাম্বার লিখবো, এই সাথে পৃষ্ঠা নাম্বার লিখবো, যেটা তোমরা তোমাদের অঙ্ক বইয়ের মধ্যে খুব সহজেই খুঁজে পেয়ে যাবে। তো সবার প্রথম যে উপপাদ্যটা হলো সেটা হলো 32 নম্বর উপপাদ্য, যেটা তোমরা পাবে 59 নম্বর পেজে। ওকে, 32 নম্বর উপপাদ্য 59 নম্বর পেজে। সেকেন্ড সেটা হলো 35 নম্বর উপপাদ্য 129 পেজ নাম্বার। ওকে, সেকেন্ড সেটা হলো 40 নম্বর উপপাদ্য, কত? 40 নম্বর উপপাদ্য 208 পেজ নাম্বার। ওকে, সেকেন্ড যেটা হলো 41 নম্বর উপপাদ্য পেজ নাম্বার 211। ওকে, তারপরে যেটা হলো সেটা হলো 42 নম্বর উপপাদ্য, সেটা হলো 215 নম্বর পেজ নাম্বার। ওকে, অ্যান্ড এরপরে যেটা হলো সেটা হলো 49 নম্বর উপপাদ্য, সেটা হলো 285 পেজে। ওকে, অ্যান্ড এরপরে লাস্ট যেটা হলো সেটা হলো 50 নম্বর উপপাদ্য, এটা হলো 286 পেজে। ওকে, তো ভালোভাবে এগুলো তোমরা খুঁজে নাও। ওকে, তো যেমন আমি ভিডিওর প্রথমে প্রমিস করেছিলাম যে 4টা আমি স্টার মার্ক করে দিব, সেগুলো বেশি ইম্পর্টেন্ট এবং সেগুলো বেশি ভালোভাবে পড়তে হবে। তো সেই 4টা হলো সবার প্রথমে 49 এবং 50, পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। এবার কিন্তু এই দুটো উপপাদ্য খুবই বেশি চান্স আছে আসার এবং খুব ইম্পর্টেন্ট দুটো উপপাদ্য, ভালোভাবে করে রাখবে। ওকে, এরপরে যেটা হলো সেটা হলো 35 নম্বর উপপাদ্য, এটাও খুব ইম্পর্টেন্ট আছে। এবং যেটা 41 নম্বর উপপাদ্য আছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, সেটা হলো উপপাদ্য যে লিখবা সেটা যতটা ইম্পর্টেন্ট, উপপাদ্যর ইমেজটা সেখানে আঁকে দেওয়াও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। সো এটা কথা মাথায় রাখবে যে তোমরা কিন্তু পুরো উপপাদ্য যদি লিখে দাও আর ইমেজটা না আঁকো ভালোভাবে, তাহলে কিন্তু ইমেজের জন্য তোমরা কিন্তু পুরো উপপাদ্যরই নাম্বার পাবে না। ঠিক আছে, তো এই কথাটা খুব ভালোভাবে মাথায় রাখবা। ঠিক আছে, আর অনেকজনেরই মাথায় প্রশ্ন আসে যে স্যার আমি কি উপপাদ্য বানায়ও লিখতে পারি? তো হ্যাঁ, অবশ্যই পারো, তোমরা ইমেজটা থেকে ভালোভাবে এক্সপ্লেন করে লিখতে পারো। ওকে, আর উপপাদ্যতে 4টা পয়েন্ট থাকে, সেটাও আমি ভালোভাবে এক্সপ্লেন করে দিই। সবার প্রথমে হলো প্রদত্ত মানে হলো যেটা তোমাদের দেওয়া থাকে, অর্থাৎ কোশ্চেনে দেওয়া থাকে, সেটা হলো প্রদত্ত। ওটাকে একটু এক্সপ্লেন করে প্রদত্ততে লিখতে লাগে। সেকেন্ড হয়ে গেল অঙ্কন। ওকে, অঙ্কনে কি করতে লাগে, যেই ইমেজটা তুমি আঁকছো, ঠিক আছে, সেই ইমেজটাই তোমাকে ওখানে এক্সপ্লেন করে লিখতে লাগে। ওকে, আরেকটা যেটা পয়েন্ট সেটা হলো প্রমাণ্য মানে হলো যে তোমাদেরকে কি প্রমাণ করতে হবে। ওকে, কি প্রমাণ করতে হবে, যেটা যে লাস্টে তুমি প্রমাণ পয়েন্টটাই লিখবা। তো 4 নম্বর পয়েন্ট হয়ে গেল প্রমাণ পয়েন্টটাতে তোমাকে যে ইমেজটা আঁকলা এবং যেটা কোশ্চেন আছে সেই কোশ্চেন অনুযায়ী তোমাকে সেটাকে প্রমাণ করে দেখাতে হবে। ওকে, 4টায় যে পয়েন্টগুলো লিখবা সেগুলোকে ব্ল্যাক পেন দিয়ে মেনশন করে দিবা। ওকে, আর লাস্টে প্রমাণিত কথাটা লিখতে কিন্তু ভুলবে না, আর ইমেজটা অবশ্যই মাস্ট। ওকে, তো আজকের ভিডিও এটুকুই। তোমাদের যদি ভিডিওটি একটুকু হেল্প করে থাকে, ভিডিওটিকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এমন আরও হেল্পফুল ভিডিওর জন্য। অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। মে গড ব্লেস ইউ অল।